আজকে আমরা শিখব কখন অলুক তৎপুরুষ হবে আর কখন অলুক অধিকরণ তৎপুরুষ হবে। শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করে দেখো, আমি যদি লিখি যে ঘিয়ে ভাজা, ঘিয়ে ভাজা, দেখো আমরা যদি এটার ব্যাস বাক্য করি তাহলে আমরা পাই ঘি দ্বারা ভাজা। এখানে বিভক্তি থাকার ফলে তৃতীয়া বিভক্তি, অর্থাৎ এই দ্বারা বিভক্তিটা লোপ পেয়ে এখানে ঘিয়ে ভাজা হয়েছে, এই জন্য এটা কিন্তু তৃতীয়া তৎপুরুষ সমাস। কিন্তু ছিল এখানে ঘি, হয়েছে ঘিয়ে, যার ফলে এই যে অলুক করণ তৃতীয়া তৎপুরুষ। কিসের দ্বারা? এই যে করণ, করণ মানে সহায় যন্ত্র বা উপায়। কিসের দ্বারা? আমরা ভেজেছি ঘিয়ের দ্বারা, তখন হয়ে গেল করণ। এই যে তৃতীয়া তৎপুরুষ দ্বারা আছে, তৃতীয়া তৎপুরুষ, তার আগে দেখো ঘি ছিল, হয়ে গেল ঘিয়ে, হয়ে এই জন্য অলুক করণ তৃতীয়া তৎপুরুষ সমাস হচ্ছে ঘিয়ে ভাজা। নিশ্চয়ই বোঝা গেছে শিক্ষার্থী বন্ধুরা। কিন্তু যদি আমি এটার ব্যাস বাক্য করি এইভাবে যে ঘিয়ে ভাজা, ঘিয়ে ভাজা। শিক্ষার্থী বন্ধুরা এখন লক্ষ্য করে দেখো যে ঘিয়ে ভাজা, ঘিয়েই ভাজাছি, কোনো পরিবর্তন হয়নি। এখন প্রশ্ন করো ভাজাটা কোথায়, কোথায় হয়েছে ভাজাটা? তাহলে কিন্তু ভাজাটা হয়েছে ঘিয়ে, যার ফলে এখানে অধিকরণ সপ্তমী তৎপুরুষ। আর এই যে এ বিভক্তি এখানেও আছে, এখানেও এ বিভক্তি আছে, যার ফলে অলুক অধিকরণ সপ্তমী তৎপুরুষ। এ বিভক্তি থাকার ফলে অলুক অধিকরণ সপ্তমী তৎপুরুষ। নিশ্চয়ই বোঝা গেছে শিক্ষার্থী বন্ধুরা। আবার যদি লিখি তেলে ভাজা, তেলে ভাজা, তাহলে দেখো একে তেল দ্বারা ভাজা, কি দ্বারা? তেল দ্বারা ভাজা। দেখো দ্বারা আছে, কিসের দ্বারা? তেলের দ্বারা, করণ, দ্বারা দিয়া কর্তৃক, তৃতীয়া, হ্যাঁ, পরপদে প্রাধান্য, তৎপুরুষ। এখন দেখো ছিল তেল, এখানে হয়েছে তেলে, যার জন্য অলুক করণ তৃতীয়া তৎপুরুষ সমাস। তেলে ভাজা, তেল দ্বারা ভাজা, আমরা বলবো অলুক করণ তৃতীয়া তৎপুরুষ সমাস। এখন এটাকে যদি আমরা আবার তেলে ভাজা, তেলে ভাজাই দিই, তেলে ভাজা, তাহলে কোথায় ভাজাটা হয়েছে? ভাজাটা হয়েছে কিন্তু তেলে। তাহলে অলুক অধিকরণ সপ্তমী তৎপুরুষ। অলুক কি জন্য? এখানেও এ বিভক্তি ছিল, এখানেও এ বিভক্তি আছে। আর অধিকরণ কি জন্য? স্থান বোঝাচ্ছে, স্থান বোঝাচ্ছে। আর এ অন্তস্থ তে থাকলে সপ্তমী হয়, তাহলে অলুক অধিকরণ সপ্তমী তৎপুরুষ। নিশ্চয়ই বোঝা গেছে। এখন আমি যদি লিখি কলে ছাটা, কলে ছাটা, কলে ছাটা, তাহলে দেখো কল দ্বারা ছাটা, কল দ্বারা ছাটা, তাহলে কি হবে? অলুক করণ তৃতীয়া তৎপুরুষ। কিন্তু কলে ছাটা, কলে ছাটা, কলে ছাটা, তাহলে কি হবে? অলুক অধিকরণ সপ্তমী তৎপুরুষ। অলুক অধিকরণ, এটা কিন্তু কলে ছাটা, কলে ছাটা, তাহলে হবে অলুক অধিকরণ সপ্তমী তৎপুরুষ। আর একটা উদাহরণ দিয়ে আমি শেষ করব, সেটি হচ্ছে যে তাঁতে বোনা, তাঁতে বোনা। দেখো আমরা কিসের দ্বারা বুনেছি? কাপড় বুনি আর যাই বুনি না কেন, কিসের দ্বারা বুনেছি? তাঁতে, তাঁতের দ্বারা বুনেছি। তাহলে তাঁত, তাঁত দ্বারা বোনা, তাঁতে বোনা। কিন্তু যদি এটার আমরা এখন করি যে তাঁতে বোনা, তাঁতেই বোনা, দেখো তাঁত, এখানে বিভক্তি নাই, এখানে বিভক্তি আছে। এখন দেখো দ্বারা দিয়া কর্তৃক, আগে যেভাবে নিয়ম ওই একই নিয়মেই দেখো এখানে অলুক হয়েছে, তাঁত ছিল, এ বিভক্তি যুক্ত হয়েছে, এখানে দ্বারা দিয়া কর্তৃক তৃতীয়া বিভক্তি। এখন কিসের দ্বারা? তাঁতের দ্বারা,
বোনা হয়েছে কিসের দ্বারা? তাঁতের দ্বারা, তাহলে করণ। কিন্তু দেখো বোনাটা কোথায় হয়েছে? বোনাটা কোথায় হয়েছে? তাহলে কিন্তু তাঁতে হয়েছে। বোনাটা কোথায় হয়েছে? তাঁতে হয়েছে। তাঁতে বোনা ব্যাস বাক্য হবে তাঁতে বোনা। তাঁতে বোনা। বোনাটা কোথায় হয়েছে বলো দেখি? বোনাটা হয়েছে কিন্তু তাঁতে। কোথায় হয়েছে? তাঁতে। এখন দেখো এখানে এ বিভক্তি আছে, এ বিভক্তি আছে, তাহলে এ বিভক্তি থাকলে কি হয়? সপ্তমী। এখন অলোক বিভক্তি কেন? এই যে বিভক্তি, এ বিভক্তি আর এই বিভক্তি লোপ পায়নি, তাই এটা হচ্ছে অলোক অধিকরণ সপ্তমী তৎপুরুষ সমাস। শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। নমস্কার।